ভাবুন তো, ভারতের সীমান্তে ঠিক ওপারে ২০ ঘন্টা ধরে উড়ছে একটি সামরিক ড্রোন। ক্যামেরা ঘোরাচ্ছে, সিগন্যাল পাঠাচ্ছে, আর নিচে দাঁড়িয়ে ভারতীয় সেনা চোখ না সরিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। প্রশ্ন একটাই, এটা কি শুধু নজরদারি নাকি বড় কিছু ইঙ্গিত? কেন হঠাৎ এত উত্তেজনা? ভারত বাংলাদেশ সম্পর্ক দশকের পর দশক ধরে ছিল দক্ষিণ এশিয়ার সবথেকে স্থিতিশীল প্রতিবেশী সম্পর্কগুলির একটি। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কের ওপর যেন অশান্তির আগুনে ঘি ঢালা হচ্ছে। বাংলাদেশের একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে মৌলবাদী গোষ্ঠীর উস্কানি, আর তার মাঝেই সীমান্তে দেখা যাচ্ছে তুরস্কের তৈরি অত্যাধুনিক সামরিক ড্রোন। এখানেই প্রশ্ন উঠেছে, এটা কি কাকতালীয় নাকি এর পেছনে আছে গভীর ভূ রাজনৈতিক খেলা? আর একটু খোলাখুলি বললে, এটা কি শুধুই বাংলাদেশ নাকি পিছনে কেউ সুতো টানছে? বাংলাদেশের ভেতরে আগুন, মৌলবাদী উস্কানি। গত কয়েক মাস ধরে বাংলাদেশের ভেতরে যা দেখা যাচ্ছে তা শুধুই রাজনৈতিক পালাবদল নয়। খোলাখুলি বলা হচ্ছে, 7 স্ট্রিটার কেড়ে নেওয়া হবে, ঢাকায় ভারতীয় হাই কমিশনারে হামলা করা উচিত। এই বক্তব্যগুলি কিন্তু কোনো অভিজ্ঞতা ফেসবুক প্রোফাইল থেকে আসেনি, এসেছে রাজনৈতিক ও মৌলবাদী মহলের পরিচিত মুখ থেকে। এখানেই ভয়টা আরও বাড়ছে, কারণ ইতিহাস আমাদের বলে, যখন রাজনীতির সঙ্গে মৌলবাদী হাত মেলায় সীমান্ত কখনোই নিরাপদে থাকে না। ড্রোন কাট কেন এত গুরুত্বপূর্ণ বা বেরাক্তার TB2? এবার আসি সেই ড্রোনে, যেটা নিয়ে ভারতের নিরাপত্তা মহলে কাঁপছে, কপালে ভাঁজ উঠেছে। এই ড্রোন টানা 20 ঘন্টা প্লাস আকাশে উড়তে থাকতে পারে, বহু কিলোমিটার দূর থেকে লাইভ নজরদারি, প্রয়োজন হলে স্ট্রাইক করার ক্ষমতা। মানে এটা কোনো খেলনা নয়, এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রমাণিত অস্ত্র। এখন প্রশ্ন, কেন এই ড্রোন ভারতের সীমান্তের এত কাছে? শুধু ট্রেনিং নাকি ম্যাপিং? আরও ভয়ঙ্কর প্রশ্ন, এই ড্রোনটা ডেটা শেষ পর্যন্ত যাচ্ছে কার হাতে? পাকিস্তান অ্যাঙ্গেল, নীরব মধ্যস্থিতকারী। কূটনৈতিক মহলে একটা নাম ঘুরছে বারবার, পাকিস্তান। অভিযোগ, এই ড্রোন কেনার ক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতা ভূমিকা পালন করছে। এখানে মনে করুন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইটি 3টি দেশের ইতিহাস। এখন এই ত্রিভুজ, দুই প্রান্ত কাছাকাছি আসে, তৃতীয় প্রান্ত অস্বস্তিতে পড়ে। অর্থাৎ ভারত এখন বেশ কিছুটা অস্বস্তির মধ্যে আছে, আর সেই অস্বস্তির অনেক সময় রূপ নেয় সীমান্তের উত্তেজনায়। নীরব কিন্তু তীক্ষ্ণ। এখানেই একটা ভুল ধারণা আছে, ভারত নাকি চুপ করে আছে। না, ভারত চুপ নয়, ভারত নজর রাখছে। প্রতিবার ড্রোন সীমান্তের খুব কাছাকাছি এলে ভারতীয় বাহিনী সতর্কতা পাঠিয়েছে। আর মনে রাখবেন, ভারতীয় সেনা সাধারণত শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বলে না, কিন্তু প্রস্তুতি নেয় আগেই। আপনি কি সত্যি মনে করেন ড্রোন দেখা যাচ্ছে আর ভারত কিছুই করছে না? উত্তেজনা কমানোর চেষ্টা। এই উত্তপ্ত আবহে বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে ইট লাইন কথোপকথন হয়। কাগজ কলমে এটা ভালো খবর, কিন্তু বাস্তবতা একটু আলাদা। কারণ কথোপকথনের পরেও সীমান্তে ড্রোন উঠছে। দিল্লিতে বাংলাদেশ এই হাই কমিশনারের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ভিসা অফিস বন্ধ, মানে অস্বস্তি কাটেনি এখনও। এটা শুধু সীমান্ত নয়, এটা শুধু ভারত বাংলাদেশের সীমান্তের গল্পও নয়, এটা দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্সের গল্প। একদিকে চীন পাকিস্তান অক্ষ, অন্যদিকে ভারত বাংলাদেশ এখন দাঁড়িয়ে এই দুই প্রভাব বলয়ের মাঝখানে। আর ইতিহাস বলে এই জায়গাটা সবথেকে বিপজ্জনক। সামনে কি হতে পারে? এখন প্রশ্ন, এই ড্রোন কি কেবল নজরদারির সীমাবদ্ধতা থাকবে? মৌলবাদী বক্তব্যকে কেবলই কথাতেই থামবে, নাকি হঠাৎ কোনো ছোট ঘটনা বড় সংকট তৈরি করবে? দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই রকম ছোট ঘটনা থেকে বহু বড় উত্তেজনা জন্ম নিয়েছে বারংবার। ভয় কিন্তু সচেতনতা আরও বেশি জরুরি। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু অন্ধ ভয় নয়, তথ্যভিত্তিক সচেতনতা। কারণ ভূ রাজনীতিতে সবথেকে বিপজ্জনক জিনিস হলো অজ্ঞতা। আর এই চ্যানেলের লক্ষ্য একটাই, আপনাকে ভয় দেখানো নয়, বাস্তব বোঝাটা জরুরি। এই পরিস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি অবশ্যই আনবো। দক্ষিণ এশিয়ার আগামী দিনে ভারতের কৌশল কী হতে পারবে, এই বিষয়টা দিয়ে আমি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব সেই চ্যানেলে। যাই হোক, এই ভিডিওটা দেখে কিছুটা হলেও তোমরা ভূ রাজনৈতিক ব্যাপারে জানতে পারবে। আপাতত যতদূর খবর, ভারত বেশ একটু চাপের মধ্যে আছে। আমরা ভারতীয় নাগরিক যারা, তারা বেশি করে শেয়ার করে দিন নিজেদের মানুষজনের মাধ্যমে, কারণ এই সঠিক তথ্য সবাই যাতে পায় এবং সাবধানে থাকতে পারে।